হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মাহির ভ্রু উঁচু করে বলল, তুমি কি সিরিয়াসলি এই প্রশ্ন করছো? আয়রা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ একদম সিরিয়াস। বলো তো বিয়ের আগে কয়টা প্রেম করেছ? মাহির মুচকি হেসে বলল, গণনা করব নাকি আনুমানিক একটা সংখ্যা বলবো? আয়রা চোখ কুঁচকে বলল, মাহির। মাহির হেসে ফেল, শুধু একটা? কিন্তু সেই প্রেমটা ছিল অনেক গভীর গো। আয়রার মুখ কালো হয়ে গেল। কে ছিল সে? মাহির ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি। আয়রা হতভম্ব হয়ে গেল, তারপর হালকা হাসি দিয়ে বলল, উফ, তুমি না একদম পাকা। মাহির কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার মতো একটা অসাধারণ মেয়েকে পাওয়ার জন্য আমি তো জন্ম থেকেই প্রেমে পড়ে গিয়েছিলাম। আয়রা ভ্রু কুঁচকে বলল, মানে? মাহির হেসে বলল, মানে তোমার জন্য আল্লাহর কাছে আমি অনেক আগে থেকেই দোয়া করতাম। তাই যখন তুমি আমার জীবনসঙ্গী হলে তখন বুঝলাম এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রেম। আয়রা লজ্জায় গাল লাল করে ফেল। সে মাহিরের বুকের কাছে মাথা রেখে বলল, তাহলে আমিও স্বীকার করছি, আমিও শুধু একবারই প্রেমে পড়েছি। আর সেই প্রেমটা এখনো চলছে গু। মাহির মিষ্টি হেসে বলল, এবং আজীবন চলবে ইনশাআল্লাহ, কিন্তু তোমার জন্য অসফ হচ্ছে। আয়রা চোখ বড় বড় করে বলল, এই তুমি কি বললে? মাহির ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ বললাম তো। শুনতে পাচ্ছ না? আয়রা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বলতে চাচ্ছ আমার জন্য আফসোস হচ্ছে? মাহির হাত গুটিয়ে বলল, তোমার জন্য না, আমার নিজের জন্য। আয়রা কপাল কুঁচকে বলল, মানে? মাহির মুচকি হেসে বলল, মানে আমি একটা একদম ছোট্ট বাচ্চা টাইপ মেয়েকে বিয়ে করেছি, যার প্রেম করার বয়সই হয়নি। তুমিই বলো, এটা কি ন্যায় বিচার হলো? আয়রা ঠোঁট ফুলিয়ে বলল, আমি ছোট্ট? মাহির চোখ টিপ দিয়ে বলল, হুম একদমই। আয়রা হাত তুলে একটা চিমটি কাটতে যাবার আগেই মাহির হাত ধরে ফেল। মাহির হাসতে হাসতে বলল, তুমি এখনো বাচ্চা, বুঝলে? প্রেম করতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে গি। আয়রা হেসে বলল, ওহো তাই নাকি? তাহলে আমাকে প্রেম শেখাবে কে? মাহির গম্ভীর মুখে বলল, তোমার স্বামী তো আছেই। আয়রা ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা মশাই, তাহলে শেখাও দেখি কিভাবে প্রেম করতে হয়। মাহির হেসে বলল, প্রথম ধাপ, স্বামীর চোখের দিকে তাকিয়ে থাকতে হয়, তারপর আয়রার দিকে তাকিয়ে চোখ মারল। আয়রা মাহির চোখের দিকে তাকাতেই মাহির মুখে দুষ্টুমি খেলা করল। সে ধীরে ধীরে বলল, দ্বিতীয় ধাপ, স্বামীর হাত ধরে রাখতে হয়। আয়রা চুপচাপ মাহির হাতে হাত রাখতেই সে বলল, এবার তৃতীয় ধাপ, স্বামীর বুকে মাথা রাখলেই তুমি পাস করে যাবে। আয়রা চোখ বড় বড় করে বলল, হ্যাঁ রে, এটা কোন ধরনের প্রেমের টিউটোরিয়াল? মাহির হেসে বলল, স্বামীর সঙ্গে প্রেম করা তো হারাম না, বরং এটা সুন্নাহ। আয়রা লজ্জায় লাল হয়ে বলল, তুমি খুব দুষ্টু। মাহির মজা করে বলল, শুধু দুষ্টু না, আমি তোমার প্রেমের শিক্ষকও। তারপর চোখ মারল। আয়রা রেগে চোখ বড় বড় করল। মাহির হাসতে হাসতে বলল, এটা ছিল প্রথম ক্লাসের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা গো। আয়রা রেগে গিয়ে বলল, এটা কোনো ক্লাস হলো নাকি? মাহির মিষ্টি হাসি দিয়ে বলল, তোমার রাগ আমার খুব ভালো লাগে, কেন জান তুমি রেগে গেলে তোমার গাঁথানো মুখটা আরও সুন্দর হয়ে যায়। আয়রা গম্ভীরভাবে বলল, এটা ঠিক হয়নি মাহির। মাহিরের বাবা দরজায় নক করে বললেন, আসো ভিতরে আমি। আয়রা হাসি মুখে বলল, এসো বাবা গু। মাহিরের বাবা হেসে বললেন, হুম, তা আমার মা কেমন আছে? আয়রা উত্তর দিল, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ গু। মাহিরের বাবা বললেন, শোনো, আজকেই মাহিরকে নিয়ে বাড়ি যাব। এত লোক আসছে, আমার নিজেরই অস্বস্তি লাগছে। মাহির এখানে থাকলে আর অসুস্থ হয়ে যাবে গু। আয়রা কণ্ঠে শীতলতা নিয়ে বলল, ওকে বাবা গু। মাহির তখন বলল, নাহ বাবা, আমি যাব না, আর কিছুদিন থাকবো। আয়রা রেগে বলল, এই হাসপাতালটা কি আপনার শ্বশুর বাড়ি নাকি যে থাকবেন? চুপচাপ থাকুন, না হলে বেঁধে নিয়ে যাব। মাহিরের বাবা হেসে বললেন, ঠিক বলেছিস মা। এরপর হাসতে হাসতে চলে গেল। কিছুক্ষণ পর হাসপাতালের সকল কার্যক্রম শেষ করে আয়রা মাহিরকে ধরে গাড়িতে বসাল। গাড়ি চলতে থাকল এবং কিছু সময় পর তারা বাড়ির সামনে এসে থামল। আয়রা দ্রুত মাহিরকে সাহায্য করে ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে মাহিরকে ফ্রেশ করানোর জন্য ওয়াশরুমে নিয়ে গেল।
তার ডান হাত ভাঙা ও বাম হাতে ব্যান্ডেজ থাকায় আয়রা তাকে গোসল করিয়ে দিল। মাহির আয়রার দিকে তাকিয়ে রইল। আয়রা বলল, এই এভাবে বেশরম লোকের মতো তাকিয়ে আছেন কেন? মাহির মুচকি হাসল এবং বলল, ভাবছি আমার পিচ্চি বুটা বড় হয়ে গেল। আয়রা একটু গম্ভীর হয়ে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না। চলুন রুমে গিয়ে শার্ট পরিয়ে দেয়। তারপর রুমে এনে শার্ট পরিয়ে দিল। আয়রার চুলগুলো বারবার মুখের সামনে পড়ছিল। সে ভ্রুকুচকে চুলগুলো কানে গুজে দিল। আবার একইভাবে চুলগুলো সামনে পড়ল। মাহির হেসে বলল, যান, চুলগুলো সরাও সামনে থেকে, না হলে আমার বুকের ভিতর কেমন কেমন করে যেন। ওই বাজে লোক। অসুস্থ, তারপরও অসভ্যতা যাচ্ছে না। তখন হালকা নখ শুনে আয়রা বলল, ভিতরে আসো গু। সার্ভেন্ট মাথা নত করে বলে, ম্যাম, স্যারকে দেখতে লন্ডন থেকে তার বন্ধু ইলহাম ও তার স্ত্রী এসেছে গু। আয়রা একটু থেমে তারপর বলল, ঠিক আছে, আমি কল করে জানাবো, তখন পাঠিয়ে দিও। সার্ভেন্ট সম্মতি জানিয়ে মাথা নত করে চলে গেল। আয়রা রাগী দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে রইল। মাহির হেসে বলল, ও বউ, এমন করে তাকাও কেন? মরতে বুঝছেন? তারপর বোরকা পরল। কল করে আসতে বলল। ইলহাম ও তার স্ত্রী ভিতরে ঢুকল। কিরে দোস্ত, তুই বললিও না যে তুই এত বড় অ্যাক্সিডেন্ট করেছিস? আমি অ্যাক্সিডেন্ট করে কেমনে বলবো? পোস্টার লাগবে নাকি? একদম মজা করবি না মাহির। মিস্টার ঘোষ যখন বলল তুই অ্যাক্সিডেন্ট করেছিস, আমি সকল কাজ ফেলে দ্রুত চলে আসছি বলেই কান্না করতে লাগল। এই মেয়েদের মতো কান্না করছিস কেন? তো আমি কি হাসব যদি তোর কিছু হয়ে যেত? আরেহ, কিছু হতো না। ইলহাম বল, এই হলো আমার স্ত্রী তিশা। মাহির তাকালো না। পরনারীর দিকে তাকানোই গুনাহের কাজ। এই বুঝিয়ে আমাদের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আয়রার অস্বস্তি হতে লাগল। মাহির বল, কিছু মনে করিস না। আয়রা পরপুরুষের সাথে কথা বলতে অস্বস্তি ফিল করে। আরেহ, ব্যাপার না। মেয়েদের এমনই হওয়া উচিত। তুই অনেক ভাগ্যবান, এমন বউ পাইছিস। সবার কপালে আর ভালো বউ জুটে না রে। ইলহামের স্ত্রী বল, তুমি একবার বাসায় চল, দেখাচ্ছি মজা। আমি খারাপ তাই না? কি যে বলে সোনা বউ আমার। তোমার মতো ভালো মেয়ে পৃথিবীতে আছে নাকি? একদম ফ্ল্যাট করবে না। তারপর রেগে রুম থেকে বের হয়ে গেল। ওই সোনা বউ, দাঁড়াও। পিছনে ছুটতে লাগল। আয়রা ভ্রুকুচকে বলল, এত ফ্রেন্ড পান কই আপনি? চাঁদের দেশে পাই। এই চলুন, খাবার সময় হয়েছে, খাবার খেতে হবে। আয়রা ফোন করল। সার্ভেন্টরা খাবার নিয়ে আসল। মাহিরকে খাইয়ে দিতে লাগল। মাহির হাতে কামড় দিল। এই হাতে কামড় দিচ্ছেন কেন? কই দিলাম? মিথ্যা বলবেন না। ওকে আর এমন করব না, সত্যিই সুইটহার্ট। রুহিকে রাজের রুমে নিয়ে যাওয়া হলো। সারাদিন অনেক কিছু ঘটে গেছে, তবুও তার মুখে এক ধরনের প্রশান্তির ছাপ ছিল। রাজ রুমে ঢুকে একবারও রুহির দিকে তাকাল না। কোনো কথা বলল না। একদম অচেনা একজনের মতো আচরণ করছিল সে। আলমারি থেকে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকল। নতুন জীবনের শুরুতে এমন শীতল আচরণ তার মন খারাপ করে দিল। কিছুক্ষণ পর রাজ বেরিয়ে এল। কোনো কথা না বলে বিছানার ডান পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে রাখল, যেন কিছুই ঘটেনি। রুহি ধীরে ধীরে এগিয়ে এসে মৃদু স্বরে বলল, রাজ ভাই। কোনো সাড়া নেই। সে আবার বলল, আমার সাথে কথা বলবে না? রাজ এবার চোখ খুল রাগে টানটান হয়ে বলল, আমি খুব ক্লান্ত, প্লিজ আমাকে বিরক্ত করিস না। রুহির চোখ ছলছল করে উঠল। সে বুঝতে পারছিল এই সম্পর্ক তার জন্য একতরফা ভালোবাসা ছাড়া আর কিছুই না। রুহি রাজের পাশে গিয়ে ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরল, যেন এতদিনের অপেক্ষা এক মুহূর্তে শেষ করতে চায়। রাজ প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর সঙ্গে সঙ্গেই রাগে ফেটে পড়ল। তুই এটা কি করছিস? সে ধাক্কা দিয়ে রুহিকে দূরে সরিয়ে দিল। রুহি কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার স্ত্রী রাজ ভাই। আমি তোমাকে ভালোবাসি। রাজের চোখ জ্বলজ্বল করছিল রাগে। সে দাঁড়িয়ে গিয়ে গর্জে উঠল, শুধু নামের স্ত্রী? মনে রাখিস, তুই আমার জীবনে জোর করে আসছিস। আমি তোকে স্ত্রী হিসেবে স্বীকার করি না। গিয়ে রুহির চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, রাজ ভাই, আমাকে একটু ভালোবাসলে কি হয়? রাজ তীব্র চোখে তাকাল, ঠান্ডা গলায় বলল, আমার ভালোবাসা আমার যোগ্য স্ত্রীর জন্য, জোর করে আসা কারো জন্য নয়। রুহির বুকের ভেতরটা ধ্বংসস্তূপের মতো লাগছিল।
সে কখনো ভাবেনি ভালোবাসা জিততে গিয়ে এতটা অপমান সহ্য করতে হবে। রাজ লাইট বন্ধ করে শুয়ে পড়ল, আর রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকল, চোখ থেকে নির্বোধী অশ্রু ঝরছিল। এর থেকে নোট দুনিয়া জীবনটা ধোকার জায়গা। এই দুনিয়ায় আমরা এসেছি মাত্র কিছুদিনের জন্য, অথচ এই সাময়িক জীবনের জন্যই আমরা কত কিছু করছি। স্বপ্ন গড়ছি, দৌড়াচ্ছি, কষ্ট করছি, আবার কষ্ট দিচ্ছি। কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে। তখন থাকবে না কেউ, না বাবা, না মা, না প্রিয়তম সঙ্গী। এই দুনিয়া কাউকে চিরকাল ভালোবাসে না। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। আজ যে মানুষটা বলে তোমার জন্য জান দিতে পারি, কাল সেই হয়তো অন্য কারো জন্য জান দিতে রাজি হবে। আজ যে আপনাকে সবচেয়ে আপন ভাবে, কাল সেই হয়তো আপনাকে অস্বীকার করবে। হাসরের ময়দানে সবাই পালাবে। যেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী ও তার সন্তানদের থেকে পালাবে। সূরা আবাসা ৩:৪-৩:৬। দুনিয়ার ভালোবাসায় ডুবে থাকবেন, একদিন দেখবেন এই ভালোবাসার মানুষগুলোকেই খুঁজে পাচ্ছেন না। তারা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আল্লাহ আপনাকে কখনো কষ্ট দেননি। আমরা কত কিছু করি, গুনাহের মধ্যে ডুবে থাকি, হারাম ভালোবাসায় মত্ত হই, তবুও আল্লাহ আমাদের খাবার দেন, নিঃশ্বাসের সুযোগ দেন, সুস্থ রাখেন। যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও, কখনো গুনে শেষ করতে পারবে না। সূরা নাহল ১:৮। তাহলে আমরা কষ্ট পাই কেন? আসলে এই কষ্টগুলো আমাদের জন্য একটা ডাকের ব্যবস্থা। আল্লাহ আমাদের ডাকছেন, আমাদের ফেরানোর চেষ্টা করছেন। তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা ২:১-৬। আচ্ছা, ছোট বাচ্চারা আগুন দেখলে কি করে? আগ্রহ নিয়ে ছুতে চায়, কিন্তু মা বাবা তাদের হাত টেনে নেয়। কেন? কারণ তারা জানে আগুন পোড়াবে। আমরাও তেমনি। আমরা যা চাই তাই চাই, কিন্তু আল্লাহ জানেন তা আমাদের জন্য ভালো না খারাপ। তাই তিনি আমাদের কিছু জিনিস দেন না। মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত ২। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়।